বাংলাদেশে আলেম ওলামারা অনেক বেশি বাড়ছে, তাদেরকে সাইজ করতে হবে। হাসিনা বলল, জি হুজুর। বাকিদের মতামতের কোনো তোয়াক্কা থাকে না, একজনেই সবকিছু যখন করে তাকেই ফেসিবাদী আচরণ বলে। তো শেখ ফ্যামিলি এই আচরণটা আমাদের সাথে করা শুরু করেছে। কি কি আচরণ করেছে? কখনো যারা সীমান্তের অতন্দ্র প্রহরী, বিডিআর ছিল তখন, ভারতের একটা কাগজ নোট পাঠিয়েছে, প্রিয় হাসিনা, আমরা বাংলাদেশে সীমান্ত হত্যা ঘটাইতে চাই, সীমান্ত যারা পাহারা দেয় তাদের কিছু কল্লা কাটো। হাসিনা বলল, বস ওকে। যা 57 জন অফিসারের কল্লা কাটা হয়েছে, যেটা পিলখানা হত্যাকাণ্ড, মনে আছে আপনাদের? তারপরে বলল, বাংলাদেশে আলেম ওলামারা অনেক বেশি বাড়ছে, তাদেরকে সাইজ করতে হবে। হাসিনা বলল, জি হুজুর। পরবর্তীতে আলেমদেরকে নাম দেওয়া হলো, ডিরেক্ট তো মারতে পারে না, আলেমদেরকে বলল জঙ্গি, বলে না? জঙ্গি বলার পরে প্রথমে হলো পাঞ্জাবিতে হাত দিল, দেওয়ার পরে নবীজির সুন্নাত দাড়িতে হাত দিল, দেয় নাই? বাইতুল মুকাররমার গেটে আমরা দেখেছি আলেমদেরকে রক্তাক্ত করা হয়েছে, সেখানে ক্ষান্ত হয় না এখনই হাসিনা, আরো একটু এগিয়ে বেড়েছে। সেটা হলো শাপলায় দ্বীন ইসলাম রক্ষার জন্য অনেক আলেমরা দাবি নিয়ে এসেছিল। এখন ভারত যদি এখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে স্বভাবত ইসলামকে রক্ষার জন্য আলেম ওলামাই তো সবার আগে এগিয়ে যাবে। ওনারা গিয়েছে, নির্বিচারে শাপলা চত্বরে রাতের আধারকে তাদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, পরবর্তীতে এই কাণ্ড দেখার পরে বিএনপির ভাইরা চিন্তা করলো হাসিনাকে সরাইতে হবে। তো ওনারা হলো পল্টনে যায়, যাওয়ার পরে একটা গ্রেনেড মারলে 3 মাইল দৌড় দেয়। তো কিছু কর্মী আসলো, তারা বলে যে নেতারা এরকম দৌড়ায় কেন? কর্মীরা বলে একটু সাহস করে দাঁড়ায় থাকি। পরে কর্মীরা রাতের বেলায় শুনে নেতারা উপরে হোটেলে বসে নেগোসিয়েট করে ফেলছে, এখানে থাইকে আর লাভ নাই। এরকম করতে 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 17 বছর চলে গেছে। আর যারা সাধারণ নেতা কর্মী, সরল মন মানসিকতা, যে বাংলাদেশে পরিবর্তন চায়, ওনারা হলো গত 17 বছর আপনারা তাদেরকে ধান খেতে আশ্রয় দিয়েছেন, পাট খেতে আশ্রয় দিয়েছেন, ভুট্টা খেতে আশ্রয় দিয়েছেন, পালায়া ছিল। এখন এলাকায় খুব মাস্তানি করে ঘুরে বেড়ায়। তো এই সময়ে উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান, নাম হলো শহীদ আবু সাইদ, শুনেছেন আপনারা নাম? আবু সাইদ দুহাত তুলে দাঁড়িয়ে বলল, আমি ভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার বাবা একজন কৃষক, আমরা আবু সাইদের ঘরে গিয়েছিলাম, এখনো টিনের ঘর, খুবই গরিব মানুষ। ছেলেকে পড়াশোনা করাইছে একটা ভার্সিটিতে, বেগম রোকেয়াতে। ছেলে খুব ভালো মতন পড়াশোনা করেছে, চাকরির দিতে গিয়েছে, চাকরির পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসে না। আবু সাইদের বাবা ফোন দেয় ছেলেকে, কি ছেলে পাস করেছ? ছেলে বলে, পরীক্ষা দিই, কিন্তু পরীক্ষার রেজাল্টের কোথাও আমার প্লেসমেন্ট আসে না, পরীক্ষা তো আমি ভালো দিই। কয়েকদিন পরে আবু সাইদ খোঁজ পায় যে বাংলাদেশে হলো পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না, চাকরি পাইতে হলে তৎকালীন সময়ে ছাত্রলীগ যুবলীগ করতে হইতো। আবু সাইদের হলো রক্ত গরম হয়ে গিয়েছে। এই কেমন দেশ, যেই দেশে হলো 5 বছর কোন বাবা সন্তানকে ধান বিক্রি করে গোলার পড়াশোনা করায়, দোকানে মেডিসিন কিনতে যায়, প্রিয় বাবা মেডিসিন না করে পকেটে টাকা নিয়ে এসে ঢাকায় পাঠিয়ে দেয়, ছেলে তুমি ভালো মতন পড়াশোনা করবা। মা হলো আরেকজনের বাসায় কাজ করে, 3 বেলার জায়গায় 2 বেলা খায়, সন্তানকে টাকা পাঠিয়ে দেয়, সন্তান পড়াশোনা করে। মা চিন্তা করছে একটু কষ্ট করি, একটা সময় আসবে এই সন্তান আমাকে টাকা পাঠাবে, জীবনে পড়তে পারি না, একটা নতুন শাড়ি কিনে পরবো, মেডিসিন কিনবো,
ঘর ভেঙে গিয়েছে, ঘরটা গড়ে তুলব। সে আবু সাইদের চাকরি হয় না। আবু সাইদ চিন্তা করল, এই জীবনের মূল্য কি? যদি আমার জীবনের বিনিময়ে বাংলাদেশের সকল তরুণ প্রজন্ম 18 কোটি মানুষ রক্ষা পায়, তাহলে আমার এই জীবন দেখে লাভ নাই। আমি হলে এই জীবন রাজপথে বিলিয়ে দিব। রাজপথে গিয়া দুহাত তুলে দিয়েছে। পুলিশ তাকে গুলি করে লড়ে না। অনেক তখন তাকে বলল, পাগল নাকি সে? গুলি খাইতে খাইতে অস্ত্রের মুখে, গুলির মুখে ঢলে পড়ল, শহীদ হয়ে গেল। পুরা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে জেগে উঠল। আমাদের জন্য আবু সাইদ রক্ত দিয়েছে, আমরা কেন ঘরে বসে থাকবো? চল সবাই পড়ার টেবিল ছড়ে রাজপথে যাই। বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, আলিয়ার ছাত্ররা, স্কুল, ভার্সিটি, কলেজ, সকল ছাত্র রাজপথের দিকে রওনা দিল। কোন কোন বাবা টেনে ধরল, বাবা তুমি রাজপথে যেও না, তোমাকে মেরে ফেলবে। ছেলে বলল, বাবা এই জীবনের মূল্য কি? যেই জীবনকে পিছে পিছে আমার দেশে শেখ হাসিনা মারবে, সেই মরার চেয়ে আজকে রাজপথে বীরের মতন লড়াই করে যে আমাকে পাওয়াতে চায়, তাকেই যদি বাংলাদেশ থেকে খেদাইতে পারি, এর চেয়ে তো বড় বাংলাদেশের স্বাধীনতা বলে আর কোনো কিছু নাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।